চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ একটু পানি উকি দেয়, মাছির মাথা পরিমাণ খালি পানি উকি দেয় যদি মাছির মাথা পরিমাণ, নবীজি হাদিসে বলছে এই ব্যক্তি লাইয়া লিজা নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলান থেকে দুধ বের হওয়ার পর এটা উলানে আবার ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি কইরা মাছির ডানা পরিমাণ যদি চোখের পানি একটু উকি দেয় সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। 8 নাম্বার, চুপে চুপে কান্না করা, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নাম্বার উপায়। 8 নাম্বার গেল কান্নাকাটি করা। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নাম্বার উপায় হলো এলেম চর্চা করা। বলেন কি করা? এলেম চর্চা করা। এটা একটু আগেও আমি বলছি, আমাদের সালাফগণ বলেছেন আল ইলমু সালাতুস সিররি, এলেম হলো গোপন নামাজের মতো, ওয়া ইবাদাতুল কলবি এবং কলবের ইবাদত। এলেম হলো গোপন নামাজের মতো এবং এটা কলবের ইবাদত। 10 নাম্বার নির্জনে ইবাদত করা। নির্জনে কি করা? ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 7292 নম্বর হাদিস। এই নির্জন দ্বারা উদ্দেশ্য হলো আপনার ঘরে হতে পারে, আপনার কর্মস্থলের কোথাও নির্জনে আপনি ইবাদত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, হে মানুষ তোমরা তোমাদের ঘরে ইবাদত করো, নামাজ পড়ো। ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া বান্দার যত নফল নামাজ আছে এটা ঘরে পড়া সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। এজন্য প্রত্যেক মুসলমানের ঘরে একটা ইবাদতখানা থাকা দরকার। নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারইল মুসলিমি, মুসলমানের ইবাদতখানা হিসাবে এটা কতই না উত্তম ইবাদতখানা ফি বাইতিহি, যেটা তার ঘরের মধ্যে হয় নফল ইবাদতখানাটা। কেন? ইয়াকুফু লিসানাহু, ঘরের মধ্যে সে তার জিহ্বাকে হেফাজত করে, অফারজাহু তার লজ্জাস্থান হেফাজত করে, অবাসরাহু সে তার দৃষ্টিকে হেফাজত করে। এরপর বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুজালাসাতাল আসওয়াক, তোমরা বাজার ঘাটে বেশি আড্ডাবাজি কইরো না। তুলহি ওয়া তুলহি, বাজারে বেশি যদি আড্ডাবাজি করো তাহলে কি হবে? তোমাকে গাফেল করে দিবে আর তোমার সময়গুলো নষ্ট করে দিবে যদি বাজারে বেশি আড্ডাবাজি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়্যিন নাকিয়্যিন, ফিতনার জামানায় সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোন ব্যক্তি মানুষকে ফিতনা থেকে মুক্ত রেখে, কোন ব্যক্তি নিজেকে মানুষের ফিতনা থেকে মুক্ত রেখে নির্জনে আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে ফিতনার জামানায় সে হবে সবচেয়ে সৌভাগ্যবান। তো এই জন্য গোপন ইবাদত আমরা বাড়াবো। তো গোপন ইবাদত বাড়ানোর